তুমি গেছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা মদিনা জিয়ারত শেষ করে মদিনার সন্নিকট প্রায় 150 কিলোমিটার 80 থেকে 100 মাইল দূরে অবস্থিত বদর প্রান্তরে থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। এবং এটা একটা ফুরকান, এখানে সংগঠিত হয়েছে হক বাতিলের লড়াই। এই লড়াইয়ের মাধ্যমে হকের বিজয় মাশাআল্লাহ মানে প্রসারিত হয়েছে। আর বাতিল মোটামুটি তারা তাদের হিম্মতটা দুর্বল হয়ে গেছে। আর মুমিনদের মাশাআল্লাহ ইচ্ছা, আগ্রহ, হিম্মত আরও বেড়ে গেছে। তো এইটা বদর প্রান্ত, এখানেই সেই সরাসরি সমর হয়েছে, এখানে সরাসরি লড়াই হয়েছে। আসলে যুদ্ধের সংক্ষিপ্ত প্রেক্ষাপট বললে এটাই যে যখন মক্কার কুরাইশরা থেকে যুদ্ধ ব্যবসা বাণিজ্যের কাফেলা নিয়ে ফিরছিল, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিহত করবেন এই খবরটা তাদের কাছে যখন ছড়িয়ে পড়ে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাদেরকে বাধা দেবেন বা বাধা দিয়েছেন, এই একটা আতঙ্ক তাদের মধ্যে ছড়িয়ে যখন পড়ে, তখন আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেন নাই এবং তাদের সেনাপতি ছিলেন বা যুদ্ধের কাফেলার নেতৃত্বে ছিলেন। ভয়ে তিনি পালিয়ে গেছেন এবং মক্কাতে খবর ছড়িয়ে দিয়েছে যে এরকম আমাদের কাফেলা বাধাগ্রস্ত। এরপরে শেষে মক্কার কুরাইশরা 100 জন মানে 1000 জন একেবারে অস্ত্রসজ্জিত ঘোড়া এবং উঠে চড়ে তারা এখানে যুদ্ধের জন্যে চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সৈন্য নিয়ে এখানে একত্রিত হন তাদের সাথে। তো যুদ্ধের সিস্টেম অনুযায়ী এটা ছিল আসলে দ্বিতীয় হিজরির ঘটনা, আর এটাই প্রথম সরাসরি যুদ্ধ হয়েছে কাফেরদের সাথে, সেই যুদ্ধ এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়েছেন সরাসরি নিজে এখানে। ওই সময় যুদ্ধ ছিল মল্লযুদ্ধ, একেবারে দ্বন্দ্বযুদ্ধ যেটা। তো তিনজন করে তো উতবা, সাইবা, তারপরে রাবিয়া, তো ওয়ালিদ, উতবা, সাইবা এবং ওয়ালিদ এরা ছিলেন কাফেরদের পক্ষে। আর মুসলমানদের পক্ষে ছিলেন রাসূল সাল্লামের সাহাবী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা তিনি ছিলেন। তো মাশাআল্লাহ তারা যুদ্ধে মোটামুটি তারা প্রতিপক্ষকে হারিয়েছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উতবাকে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা সাহেবা এদেরকে এভাবে হত্যা করেন। এইভাবে তারপর সরাসরি যুদ্ধ হয়, সরাসরি প্রচণ্ড আকারে যখন যুদ্ধ হয়, শেষে রেজাল্ট হলো কি, সংক্ষিপ্ত কথা, যে এতে 70 জন কাফেরকে নিহত করা হয়, তারপর 70 জনকে বন্দী করা হয়। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে 14 জন বরণ করেন, তার মধ্যে ছিলেন মুসআব বিন উমাইর, আরও মোট 14 জন। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাও প্রকাশ পেয়েছে যে তিনি ঘোষণা দিয়েছিলেন যে এখানে আবু জাহাল, এখানে আবু লাহাব, বাসায় বা এখানে হবে। তো সবভাবেই কুবের কাছে কুবে তাদের দেওয়া হয়, এখানে সেই ঘটনা ঘটে। এই যুদ্ধের আসলে রেজাল্ট হিসেবে চমৎকার রেজাল্ট কি, মাশাআল্লাহ সাহসটা অনেক গুণে বেড়ে যায়, কাফেরদের সাহস ভেঙে পড়ে। এটাই বলা যায় সূচনা। আর এটাই হক বাতিলের পার্থক্য নিরূপণকারী সেই মহাযুদ্ধ, সেটা হচ্ছে বদর নামে পরিচিত। তো মানে দর্শক ও শ্রোতা মণ্ডলী, এর থেকে আমরা চেতনা গ্রহণ করব যে আসলে ইমানি চেতনা কত এখানে বোঝা দরকার। এখানে রাসূলুল্লাহ সাল্লামের আনুগত্য করে তারা কিভাবে এখানে জয়ী হয়েছেন আল্লাহর ইচ্ছায়, সেটা আমাদের একটা লক্ষণীয় বিষয়। তো আমাদের ইমানি চেতনা সবসময় যেন উদ্দীপ্ত থাকে এবং জেহাদি চেতনা থাকে, জেহাদের তামান্না যেন থাকে, শাহাদাতের তামান্না যেন থাকে, এটা এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। তো
জাহাদের তামান্না সবসময় থাকতে হবে, কাফের মুশরিকদের সাথে লড়াই থাকতে হবে। যেখানেই আমাদের ইসলামের নীতি অনুযায়ী, আদর্শ অনুযায়ী, সত্য অনুযায়ী জাহাদের যেন যদি শুরু হয়, সেটা আমরা যেন যুক্ত হতে পারি। এমনি বিচ্ছিন্ন জেহাদ, বিক্ষিপ্ত জেহাদ, নিজে কাফের মুশরিককে পেলাম আর ধরলাম আর মারলাম, গুপ্তভাবে এইভাবে করলাম সেইলাম, সেটা না, বরং যে ইসলাম যে শর্ত দিয়েছে জেহাদের নেতৃত্ব কেন্দ্রিক, তো নেতার আহ্বানে যদি এখনও যুদ্ধের আহ্বান আসে, তাহলে সেটা আমরা ইনশাআল্লাহ এইভাবে আমরা সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারি। সাহাবারা যেরকম সুবর্ণ সুযোগ গ্রহণ করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম, দরুদ ও সালাম যেন বর্ষণ করেন, এবং যারা অংশগ্রহণ করেছিলেন এবং এদের যুদ্ধের এই অংশগ্রহণকারীদের মধ্যে এইটা আল্লাহর পক্ষ থেকে এটাই তাদের জন্য সুসংবাদের জন্য যথেষ্ট, যে মালুমা সে তো তোমরা যা ইচ্ছা তাই করো। মানে তাদের এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, তাদের গুনাহ মাফ করেছেন। তো এইভাবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যুদ্ধে অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাথর ধুলা নিক্ষেপ করেছিলেন, বালু নিক্ষেপ করেছিলেন, যাতে তারা প্রায় অন্ধপ্রায় হয়ে গেছিল। যুদ্ধের আগের রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল একেবারে প্রচণ্ড রাত, দুশ্চিন্তার রাত। তিনি আল্লাহকে এইভাবে কেঁদে কেঁদে বলেছিলেন যে হে আল্লাহ, তুমি যদি এই ছোট্ট দলকে পরাভূত করো, তাহলে তোমাকে এই জমিনে আর আল্লাহ বলে ডাকার আর কেউ থাকবে না। তিনি এমন আবেগভাবে দোয়া করেছিলেন, আল্লাহ দোয়া কবুল করেছিলেন। তিনি এমন দোয়া করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার কবুলের মাধ্যমে তাকে বিজয় দান করেছেন। এখান থেকে আমাদের এই শিক্ষা যে বিপদে আপদে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, করজোড়ে নিবেদন করতে হবে, আল্লাহরই শরণাপন্ন হতে হবে। আল্লাহর কাছে শরণাপন্ন আমরা সম্পূর্ণ যদি নিবেদন করি, সুপর্দ করে দেই, তার ফল এরকমই হয় যেটা এখানে বদর যুদ্ধে ঘটেছিল, আল্লাহ দান করেছেন। সেইভাবে আমাদের একেবারে একান্তভাবে একনিষ্ঠভাবে যদি আমরাও এভাবে যে কোনো বিপদে আপদে শত্রুর মুখোমুখি হতে হয়, আর সেখানে যদি আমরা আল্লাহর কাছে করজোড়ে নিবেদন করি, আল্লাহর কাছে আমার নিজেদেরকে বিলিয়ে দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সবসময় সাহায্য করবেন, এখনও সাহায্য করবেন। তো এখন যে আমরা বিপদ আপদ ঝামেলা আমাদের সামনে দেখি, তো সবসময় আল্লাহর মুখী হতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে বিজয় চাইতে হবে এবং সিস্টেমলি সেটা করতে হবে। আল্লাহ তৌফিকদাতা। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সামনে হব। এই বলে এখন শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।